হামের টিকা আপনারা জানেন আমাদের হামের টিকা কন্টিনিউয়াসলি চলছে এন্ড উই হ্যাভ সাফিসিয়েন্ট স্টক। আপনারা এই কথাটা বলবেন যে আমরা কতটুকু সিরিয়াস। পৃথিবী আমাদের বাংলাদেশের ইতিহাসে কোনোদিন কোনো এই ডিজাস্টার পিরিয়ডে এই প্রাকৃতিক দুর্যোগই বলবো এটাকে আমি, যে কোনো দেশের প্রধানমন্ত্রী যে সারা দেশে এই ভিজেলসের টিকার উদ্বোধন কোনোদিন করেন নাই। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, আপনারা জানেন 20 এপ্রিল বগুড়াতে একটা বাচ্চাকে গায়ে ধরে কান্না অবস্থায় বাচ্চাকে কান্না থামাতে আদর করে উনি সেখানে ভ্যাকসিন। সময়ের সাথে সাথে দেখা দেয় নিত্য নতুন প্রয়োজন। রেডি থাকতে হয় প্রতি মুহূর্ত। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। মিজেলসের ভ্যাকসিন উদ্বোধন করেছেন এবং একই দিনে আমি সহ আমাদের প্রতিমন্ত্রী, আমাদের মন্ত্রণালয়ের সকল অফিসাররা বিভিন্ন জায়গায় আমরা হামের টিকা দিয়েছি। বাই দিস টাইম আমরা বেশিরভাগ ডিস্ট্রিক্ট মোর দেন 100% আমরা টিকা কাভারেজ করেছি টার্গেটের। যেই কয়েকটা বাকি আছে অনলি 1 or 2% ওগুলি চলমান। এবং এখন আমরা মাইকিং করতেছি পর্যন্ত এলাকায় যারা ভ্যাকসিন পায় নাই, টার্গেটেড এরিয়ার বাইরে যেসব বেবিরা আছে তাদেরকে ডেকে এনে আমরা টিকা দেওয়ার ব্যবস্থা করতেছি, যাতে করে একটা বাচ্চা মিজেলস টিকা থেকে বাইরে না পড়ে। আপনারা জানেন একটা টিকা দেওয়ার পরে 3 to 4 weeks টাইম লাগে অ্যান্টিবডি ক্রিয়েট হতে। সেই অ্যান্টিবডিটা ক্রিয়েট হওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। আমি অত্যন্ত পরিতাপের সাথে বলি, তো দুঃখ করব না, দ্যাট ইজ দ্য নেচার। হয়তো আমাদের চাপে রাখার জন্য অনেক মিস ইনফরমেশন অনেক পত্রিকায় আসতেছে। আপনারা জানেন হামের পরে যে রোগটা হয়ে যায় নিউমোনিয়া হয়ে যায়, এমন কিছু নিউমোনিয়া ঘটনা ঘটে যেগুলি সার্ভাইভেবল না, যেগুলিকে আপনারা জানেন আমাদের ভেন্টিলেশন ইজ দ্য লাস্ট কিউর ফর দিস ট্রিটমেন্ট। সেই ভেন্টিলেশন পর্যাপ্ত পরিমাণে আমরা প্রত্যেক জায়গায় দিয়েছি এবং আমাদের হাতে আজকে ঠিক এই মুহূর্তে পর্যন্ত আরো 10টি ভেন্টিলেটর আমেরিকা থেকে আমাদেরকে দান করেছে আমাদের একজন প্রাইভেট এন্টারপ্রেনিয়ার অফ ফার্মাসিউটিক্যাল প্রোডাকশন। আমরা সেইগুলো আজকে ডিস্ট্রিবিউট করব। আমাদের হামের টিকা চলছে, ট্রিটমেন্ট চলছে, আইসোলেশন আছে, আইসিইউ আছে, ডাক্তাররা সচেষ্ট আছে। আপনারা জানেন আমরা চেষ্টা করতেছি, আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। আর আজকে চাইনিজ সিনোভ্যাক, চাইনিজ গভর্নমেন্টের এন্ডোর্সমেন্ট সহ দিস ভ্যাকসিন ইজ অলরেডি মানে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের প্রি কোয়ালিফিকেশন ওনারা আর্ন করেছেন। আমরা আজকে ৭৬,৬১৬ ভায়াল টেন্টেমাউন্ট টু 3,৮৩,০৮০ ডোজ আমরা ভ্যাকসিন আজকে হাতে পেয়েছি। আমাদের হাতেও তো আরো আছে না, আমাদের হাতেও আরো পর্যাপ্ত পরিমাণ আছে। আমরা পোলিও ভ্যাকসিনটা আমরা দেওয়া শুরু করব, এটাও দেওয়া কোনো অসুবিধা হবে না। অ্যান্টি রেবিস সম্বন্ধে আপনারা জানেন উই আর জাস্ট আমরা কন্টিনিউ করেছি। একদিনও আমাদের একটা রুগী অ্যান্টি রেবিসের টিকার বাইরে আমাদের কোনো লোক যায় না, আমরা দিয়ে যাচ্ছি। আমাদের যক্ষার 12 NFCD ওষুধ আমরা ওই দিনও রিসিভ করেছি, আপনারা জানেন আমরা প্রয়োগ করেছি, সেইগুলো আমাদের চলছে। প্রত্যেকটা ভ্যাকসিনেশন আমাদের এখন চলছে। ভিটামিন এটা একটু শর্ট আমাদের আছে, বাই নেক্সট মান্থ জুন নাগাদ আমরা ভিটামিন এ পেয়ে যাব সম্পূর্ণ। এবং আমরা বছরে যেটা প্রি ডিসাইডেড থিং 2বার করে ভিটামিন এ দেওয়া পুষ্টির জন্য, সেটা আমরা ইনশাল্লাহ কন্টিনিউ করব। উই আর নট ল্যাকিং বিহাইন্ড ইন দিস সেক্টর অ্যাট দিস মোমেন্ট। এটা তো পার্টিটা তো চলমান আছে, আমাদের চলবে। ইট ইজ অ্যাডেড টু আওয়ার স্টক, এটা চলবে। আপার ডেঙ্গুর তো কোনো টিকা নেই, ডেঙ্গু আমাদের অ্যাসিস্ট করতে হবে, সবাই সহযোগিতা করতে হবে। পরিষ্কার পরিচ্ছন্নতা প্রোগ্রাম আমরা চালাচ্ছি এবং আপনি জানেন আমরা মোবাইল হসপিটালও করে রেখেছি, যদি রোগীর চাপ বেশি হয়ে যায় যাতে একটা রোগী আমাদের বাইরে না থাকতে হয়। আমরা টেন্টিং করে আরো মাঠ রেডি করেছি, বিছনা রেডি করেছি, আমরা তাদেরকে অ্যাকোমোডেট করবো। দোয়া করবেন যাতে কিউরে না যেতে হয়, যাতে প্রিভেন্ট করতে পারি। দেখেন আমরা তো আশা করি, আমরা তো টিকাই দিচ্ছি, টিকার উপরে তো আর কোনো ট্রিটমেন্ট নেই এবং ইট ইজ এ কন্টিনিউয়াস প্রসেস। উই আর কন্টিনিউইং এভরিডে। যে এমন না যে আমাদের টার্গেট শেষ হলে আমরা অফ হয়ে যাব, আমরা খুঁজে খুঁজে টিকা দেবো। এবং অলরেডি যেখানে 100% টার্গেট আমাদের হয়েছে, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন স্বীকার করেছে যে আমাদের টার্গেট ফিল আপ হয়েছে। এখন আমরা উই আর লুকিং ফর দ্য বেবিজ আনভ্যাকসিনেটেড। আমাদের রুটিন ইপিআই শিডিউল চলমান আছে, সেটা বলছি। এবং রুটিন ইপিআই যেটা অলরেডি আমাদের চলমান আছে। জুন মাস থেকে আমরা পুরোদমে 2টা স্কিমে শুরু করবো ইনশাআল্লাহ ভিটামিন। আপনারা দেখেন এটা আমি আপনাকে এটা বলি, আমরা এখন ব্যস্ত টু প্রিভেন্ট, টু ফেস দ্য প্রবলেম, to give the treatment vaccine to the people. আমি personally I am not thinking about the previous activities who did the wrong. সেটা খোঁজার আগে আমার মানুষকে, আমার বাচ্চাদেরকে, আমার মায়ের বুকটা ভরা রাখতে হবে, ওইটা আমি চেষ্টা করতেছি। ভবিষ্যতে তদন্ত করবো না কথাটা আমি বলি নাই। লেট আস ফেস ফার্স্ট দ্য ক্রাইসিস।
ক্রাইসিসটা শেষ করি, এরপর এটা তো কেন্দ্রীয় সিদ্ধান্ত গভর্নমেন্টের, ইনশাল্লাহ আমরা ওইদিকে নজর দিব করার জন্য। এখন তো আপনারা অবশ্যই যদি আমরা ওইটা নিয়ে ব্যস্ত থাকি, আপনারাই তো বলবেন যে প্রিভিয়াস লোকের বিচার করে দাও। আমরা এখন ইউনাইটেডলি বসি নাই, আমরা আগে এটা ফেস করি, ফেস করার পরে আমরা এটা দেখবো ইনশাল্লাহ। আমরা সিদ্ধান্ত এখনো আমরা বসে মিটিং এর সিদ্ধান্ত নেই নাই, এটা যেহেতু কথা উঠেছে, উই মাস্ট সিট টুগেদার টু ডিসকাস দ্য থিং। আমরা বসবো ইনশাল্লাহ। থ্যাংক ইউ।